পর্তুগাল কি 2026 সালের ফুটবল বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত আছে? ফুটবল ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে উত্তেজনা, নাটকীয়তা আর স্মরণীয় মুহূর্ত। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে দলটিকে নিয়ে, সেটা হচ্ছে পর্তুগাল ফুটবল টিম। কিছুদিন আগে বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল স্পেনকে নেশনস লিগের ফাইনালে হারানোর পর থেকে সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি ক্রিস্টিয়ানো রোনালদো শেষ সময়ে এসে ফুটবলের সোনালী ট্রফিটা জয় করতে পারবে? একদিকে পর্তুগালের ট্যালেন্টেড ফুটবলার ডিয়েগো জোতার হঠাৎ মৃত্যু, পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্স পেপের অবসরে চলে যাওয়া, অন্যদিকে এই বিশ্বকাপে 41 বছর বয়সী রোনালদোর পারফরমেন্স কেমন হবে? তাছাড়া পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজের ট্যাকটিক্স এবং দলের অন্যান্য প্লেয়ারদের বর্তমান পারফরমেন্স সবকিছু মিলিয়ে পর্তুগাল কি আসলেই 2026 বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত? এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর রয়েছে, চলো শুরু করি। ফিফা র্যাঙ্কিং এ সবচেয়ে শক্তিশালী টিমগুলোর মধ্যে একটি হলো পর্তুগাল। কিছুদিন আগেও এই দলটি সাজানো গোছানো ছিল, কিন্তু তারপর যা ঘটলো তা কেউ আশা করেনি। গত জুলাই মাসে 3 তারিখে স্পেনের রাস্তায় ভয়ানক অ্যাক্সিডেন্টে পর্তুগাল হারিয়েছে তাদের অন্যতম সেরা ফরওয়ার্ড ডিয়েগো জোতাকে। এই নিউজটা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ডিয়েগো জোতা ছিল একজন ভার্সেটাইল ট্যালেন্টেড ফুটবলার। সে ছিল একজন সেন্টার ফরওয়ার্ড, তাছাড়া লেফট উইং, রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারত। তার এই অ্যাবিলিটির জন্য পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ তাকে বিভিন্ন কৌশলে খেলাতে পারত। তার হঠাৎ চলে যাওয়া পর্তুগাল দলের জন্য শুধু একটি খেলোয়াড়ের অভাব নয়, এটি একটি বিরাট মানসিক ধাক্কা। এখন ডিয়েগো জোতার অভাব পূরণের জন্য গঞ্জালো রামোস, রাফায়েল লিয়াও এবং জ ফেলিক্সের উপর বাড়তি চাপ পড়বে। তবে আমার মনে হয় তাকে হারানোর এই কষ্টকে শক্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবে পর্তুগাল দল। 2026 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে 41 বছর। অনেকেই ভাবছে এই বয়সে কি রোনালদো তার দলকে আগের মতো সাহায্য করতে পারবে? শোনো, রোনালদো কিন্তু কোনো সাধারণ খেলোয়াড় নয়। এই বয়সেও তার ফিটনেস, খেলার প্রতি আবেগ এবং গোল করার ক্ষুধা এক কথায় অবিশ্বাস্য। বর্তমানে রোনালদো সৌদি লিগে দুর্দান্ত ফর্মে আছে এবং নিয়মিত গোল করছে। যদিও তার বয়সজনিত কারণে হয়তো সে বিশ্বকাপের ম্যাচে পুরো 90 মিনিট খেলতে পারবে না, তবুও কোচ রবার্টো মার্টিনেজ তাকে সুপার সাব হিসেবে ব্যবহার করতে পারবে। ম্যাচের শেষ মুহূর্তে যখন প্রতিপক্ষ দল ক্লান্ত হয়ে পড়বে, তখন রোনালদোর মতো একজন অভিজ্ঞ ফিনিশার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার উপস্থিতি, তার নেতৃত্ব এবং তার অভিজ্ঞতা দলের তরুণ প্লেয়ারদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। রোনালদো শুধু গোল করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দলের ক্যাপ্টেন ও ড্রেসিং রুমের একজন নেতা হিসেবেও কাজ করবে সে। চলো এখন দেখি বর্তমানে পর্তুগাল দলের অবস্থা ও খেলোয়াড়দের পারফরমেন্স কেমন। পর্তুগাল বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের স্কোয়াডটা যেন তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের ইনসেন কম্বিনেশন। ডিফেন্সে রুবেন দিয়াস, জ ক্যান্সেলো এবং নুনো মেন্দেসের মতো বিশ্বমানের প্লেয়ার আছে যারা নিজেদের ক্লাবেও দারুণ পারফরমেন্স করে চলেছে। ম্যানচেস্টার সিটির হয়ে রুবেন দিয়াস ও জ ক্যান্সেলো নিয়মিতই সফলতার অংশীদার। লেফট ব্যাক নুনো মেন্দেসের বর্তমান পারফরমেন্স এক কথায় আনস্টপেবল। মিডফিল্ডে আছে ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনহা, যারা মাঝ মাঠের কিং। তাদের অসাধারণ পাসিং আর গোল করার ক্ষমতা দলকে সব সময় এগিয়ে রাখে। এছাড়াও রয়েছে বার্নার্দো সিলভা, যে বল পায়ে ম্যাজিক দেখাতে পারে। অ্যাটাকিং লাইনে জো ফেলিক্স, রাফায়েল লিয়াও এবং গঞ্জালো রামোসের মতো তরুণ তারকারা রীতিমতো আগুন ঝরাচ্ছে। এই প্লেয়াররা নিজ নিজ ক্লাবে নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে নিজেদের বেস্ট ফর্ম দেখাচ্ছে। সব মিলিয়ে দলটা বর্তমানে একটি অসাম ফর্মে আছে। এই অসাধারণ ফর্মে থাকা দলটাকে তাদের বর্তমান কোচ কিভাবে কাজে লাগাতে পারবে? রবার্তো মার্টিনেজ একজন মাস্টারমাইন্ড, অভিজ্ঞ কোচ। বেলজিয়াম দলের কোচ থাকাকালীন সে পজিশন বল ও কুইক কাউন্টার ফুটবলের জন্য পরিচিত ছিল। পর্তুগালে কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সে দলের মধ্যে একই ধরনের কৌশল প্রয়োগ করার চেষ্টা করছে। রবার্তো মার্টিনেজ তার দলকে 4-3-3 ও 4-2-3-1 ফরমেশনে খেলাতে পছন্দ করে, যা পর্তুগালের বর্তমান খেলোয়াড়দের জন্য পারফেক্ট। তার কৌশলে দুই সাইডের উইং ব্যাকরা আক্রমণ ভাগে উঠে আসে এবং মিডফিল্ডাররা পাসিং গেমের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে। ডিয়েগো জোতার অভাব পূরণে সে জ ফিলিক্স ও রাফায়েল লিওর মতো খেলোয়াড়দের ব্যবহার করবে। পর্তুগালের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। তাদের প্রয়োজন শুধু সঠিক সময়ে সঠিক খেলোয়াড়দের ফর্মে থাকা এবং কোচ রবার্টো মার্টিনেজের সেরা কৌশল প্রয়োগ করা। তাদের স্কোয়াড, কোচের কৌশল এবং বড় টুর্নামেন্টে জেতার অভিজ্ঞতা তাদেরকে 2026 বিশ্বকাপের ভয়ঙ্কর দলে পরিণত করেছে। তবে এটাও মনে রাখা উচিত, তাদের সামনে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানির মতো শক্তিশালী দলগুলো। আচ্ছা, তোমাদের কি মনে হয় পর্তুগাল কি আসলে 2026 বিশ্বকাপ জিততে পারবে নাকি? Anda para allá.